আমাদের প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন দর্শনের অর্থ ও ধারণা, শিক্ষার অর্থ ও সংজ্ঞা, শিক্ষা ও দর্শনের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। তারপরে শিক্ষা দর্শনের ধারণা ও ক্ষেত্র কার্যাবলী, মেটাফিজিক্স, তারপরে হচ্ছে এপিস্টোমোলজি ও অ্যাক্সিওলজির সংক্ষিপ্ত বিশ্লেষণ আলোচনা করো। এই 5টা প্রশ্ন এখান থেকে দেখে রাখবে প্রথম অধ্যায় থেকে। আমরা নিচে আসব, আদর্শবাদী দর্শনের শিক্ষাগত গুরুত্ব, তারপরে বাস্তববাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য পদ্ধতি, প্রকৃতিবাদ ও তার শিক্ষাগত প্রয়োগ, প্র্যাগমেটিজমের মূলনীতি ও শিক্ষায় প্রয়োগ বিশ্লেষণ করো, পশ্চিমা দর্শনের আলোকে শিক্ষক ও শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো, বৌদ্ধ দর্শনের জ্ঞানতত্ত্ব ও শিক্ষাগত প্রয়োগ আলোচনা করো। আমরা নিচে আসব, জ্ঞান দর্শনের মূল্যবোধ ও শিক্ষার উপর প্রভাব আলোচনা করো, সাংখ্য দর্শনে বাস্তবতা ও তার শিক্ষাগত গুরুত্ব, যোগ দর্শনের নৈতিক দৃষ্টিভঙ্গি ও শিক্ষায় প্রয়োগ, ন্যায় ও বৈশেষিক দর্শনের জ্ঞানতত্ত্ব ও শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা গুরুত্ব আলোচনা করো, বেদান্ত দর্শনের মূল্যবোধ ও শিক্ষার সঙ্গে সম্পর্ক, গণতন্ত্র ও শিক্ষার পারস্পরিক সম্পর্ক, ধর্মনিরপেক্ষতা ও শিক্ষার প্রভাব, সমাজতন্ত্র ও জাতীয় শিক্ষার মধ্যে সম্পর্ক। তাকে এই যে প্রশ্নাবলী আলোচনা করছি, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, যে কোনো প্রশ্ন 5 এবং 10 মার্কের জন্য আসতে পারে। এই প্রশ্নটা 5 মার্কের জন্য আসতে পারে, 10 মার্কের জন্য আসতে পারে। জাস্ট প্রশ্নাবলীকে এখান থেকে পড়ে রাখলেই তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে।